বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায় চুরির ঘটনায় মাথায় হাত রাবার চাষীদের। অভিযোগ, বিয়ে বাড়ির পান মেলের রাতে পরিবারের সদস্যরা অনুষ্ঠানে ব্যস্ত থাকার সুযোগে চোরের দল বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ রাবার চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত মায়া বিশ্বাস জানান, তার বাড়ি এবং পাশের বাড়িতে থাকা তার দেবর অচল মনির বাড়ি থেকে মোট প্রায় 200 কেজির রাবার চুরি হয়েছে, যার আর্থিক ক্ষতি যথেষ্ট বলে দাবি পরিবারের। চাষীদের অভিযোগ, দীর্ঘদিনের পরিশ্রমে উৎপাদিত রাবার মুহূর্তের মধ্যে হাতিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। এই ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। দেখতে পাইছেন রাবার যে চুরি হয়েছে? আমরা তো সকালবেলা ওইটা দেখছি, ওমা বাস খালি, এই বাসে আসিল, ওই বাসে শুকনা আসিল, ওই বাসে বিজা আসিল, আমার দেওয়ার বাড়িতে শুকনা আসিল। সকালবেলা ওইটা দেখি নাই 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 নাই। আপনারা কি সবসময় এইভাবেই রাখতেন রাবার? হয় ভেবে রাখতাম। কত বছর ধরে রাখতেছেন? ওই তো 15-20 বছর এর আগে আর কোনোদিন চুরি হয়েছে? হয়েছে, আরো 3 বার হয়েছে। 3 বার হয়েছে। হ্যাঁ, কত কেজি হইব মনে করেন আনুমানিক? ধরেন না 100-200 কেজি এই তো আমার গড়ি হবে। আর আপনার ওই তার বাড়িতে বাড়িতে তো আছে আরো। এই বিষয়টা আপনারা পুলিশে জানাইছেন? ওখানে তো যা আমার দেওয়ার তারা জানে, তারা তো জানাইছে, সাংবাদিক আসছিল, ওখানে কি জানি করছে তারা। আমি পুলিশ আইসেন বাড়ি? না, বাড়িতে পুলিশ জানে না। কি এই বাড়ির মালিকের নাম কি? এই বাড়ির মালিকের নাম মালিক আমি। ওই কি আপনার নাম? আমার নাম মায়া বিশ্বাস। আর আপনার দেওয়ার? দেওয়ার নাম অচলমণি বিশ্বাস। দুই বাড়িতে মিলে কত কেজি হইব মোটামুটি? ধরো 200 কেজি। 200 কেজি। ঠিক আছে। এখন প্রশ্ন একটাই, চোরেরা কি পুলিশের জালে ধরা পড়বে? চুরি যাওয়া রাবার কি উদ্ধার করা সম্ভব হবে, নাকি এই ঘটনাও অন্যান্য চুরির ঘটনার মতোই তদন্তের ফাইলেই সীমাবদ্ধ থাকবে? সেদিকেই নজর এখন এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।